লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লার শীর্ষ এক কর্মকর্তাকে লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। এতে প্রাণ হারিয়েছেন হিজবুল্লার চিফ অফ স্টাফ হায়তান আলিক আল তাবতাবাই সহ অন্তত ৫ জন। বহুদিনের যুদ্ধবিরতির মধ্যেই এই হামলা নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে সীমান্ত জুড়ে। লেবাননের বৈরুতের দক্ষিণ পশ্চিমের দাহিয়েহ এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লার শীর্ষ কর্মকর্তা হায়থাম আলিক আল তাবতাবাই হত্যার ঘটনা ঘটেছে। রোববার এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। পরে হিজবুল্লাহ তাদের নেতার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে স্বীকার করে। ইসরায়েলি মামলিক বাহিনীর দাবি, আল তাবতাবাই হিজবুল্লাহর চিফ অফ স্টাফ হিসাবে গুরুত্বপূর্ণ সামরিক দায়িত্ব পালন করছিলেন। আরব নিউজের প্রতিবেদনে তাকে সংগঠনটির দ্বিতীয় সর্বাধিক প্রভাবশালী ব্যক্তি হিসাবেও উল্লেখ করা হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ২৮ জন। হামলা স্থানটি ছিল গণবসতিপূর্ণ দহিয়েহ জেলা, যেখানে বহু বেসামরিক মানুষ বসবাস করে। হিজবুল্লাহ বলছে, চিফ অব স্টাফকে হত্যা করে ইসরায়েল একটি গুরুতর সীমারেখা লঙ্ঘন করেছে। উল্লেখযোগ্য হল, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত বছরের নভেম্বরে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল তার মধ্যেই এই হামলা চালানো হল। কয়েক মাসের বিরতির পর দক্ষিণ বৈরুতে এটি ইসরায়েলের প্রথম বড় আঘাত। অন্যদিকে ইসরায়েলি অভিযোগে ভাষ্য, হিজবুল্লাহ সামরিক শক্তি পুনর্গঠনে চেষ্টা করছে, চোরাপথে অস্ত্র পাচার করছে এবং রকেট ক্ষেপণাস্ত্রের বিকল্প হিসেবে বিস্ফোরক ড্রোন উৎপাদন বাড়াচ্ছে। তাদের মতে এসব কার্যক্রম সীমান্ত পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে। ঘটনাটি দুই পক্ষের মাঝে উত্তেজনা আবারও বাড়িয়ে তুলেছে, যা নিয়ে আন্তর্জাতিক মহলও উদ্বেগ প্রকাশ করছে।